সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো আজকে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সিকান্দারকে নিয়ে। তো সিকান্দার এবার কিন্তু খুব তাড়াতাড়ি সিকান্দারের একটা অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে আমরা কিছু একটা পেতে চলেছি। এবং সিকান্দারের কিছুদিন আগেই একটা পোস্টার দেখে অডিয়েন্সের মধ্যে তো অ্যান্টিসিপেশন দুর্দান্তভাবে ক্রিয়েট হয়ে গেছে এবং সিকান্দারের যে কাজ চলছে তোড়জোড় করে, সেটাও আমরা সকলেই জানি। এবং এর যে গানের সিকোয়েন্সগুলো সেগুলো কিন্তু খুবই ল্যাভিশ স্কেলে বাইরে মানে বিদেশে শ্যুট করা হবে। এর সাথে সাথে যদি কথা বলি অ্যাটলির আগামী ছবি, যেটা সালমান খানের সাথে আসতে চলেছে, এবং এই ছবিটায় আমরা কামাল হাসানকেও দেখতে পাবো। তো সব কিছু ঠিকঠাক থাকলে সালমান খানের বার্থডের দিন এই ছবিটার কিছু একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে। এবং এই ছবিটাতে সালমান খান, কামাল হাসান এবং অ্যাটলি এরা তিনজনই এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটার মধ্যে থাকবে, সেটাই কিন্তু লেটেস্ট আপডেট ওয়াইজ শোনা যাচ্ছে। এরকম যদি কিছু একটা হয় তাহলে অডিয়েন্সের জন্য কিন্তু এটা বিশাল বড় একটা সারপ্রাইজ হবে। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো টেক্কা ছবিটার ট্রেলার কিন্তু এই এক দুদিনের মধ্যেই হয়তো চলে আসবে। এবং এই জিনিসটার বিষয়বস্তু নিয়ে কিন্তু অলরেডি দেবের টিম থেকে কিন্তু একটা তারা টিজারটা ছেড়ে আবার মানে রিপোস্ট করে তারা আরেকবার সেখানে জানিয়ে দেয় যে টেক্কার ট্রেলার কামিং সুন। তো টেক্কার ট্রেলারটা কেমন হয় সেটাই হচ্ছে দেখার, কারণ টেক্কার পোস্টার থেকে শুরু করে টিজার অবধি সব কিছু কিন্তু খুবই ইন্টারেস্টিং লেগেছে। এবং টেক্কার টিজারটা মানে ট্রেলারটা কেমন হয় এটাই হচ্ছে দেখার। এর সাথে সাথে রুক্মিণী এবং দেবেরও লাস্ট দুদিনে দুটো নতুন নতুন পোস্টার আছে, যেগুলো কিন্তু দেখতে বেশ ব্যাপক লাগে। আমি সম্ভব হলে পোস্টারগুলো দিয়ে দেবো। এবং এই পোস্টারের মধ্যে রুক্মিণীর যে চরিত্রটা, সেই চরিত্রটা মানে প্রথম কথা হচ্ছে যে চরিত্রটার মধ্যে একটা ডেপথ আছে, তার ভেতরে একটা পার্সোনাল একটা ক্রাইসিস আছে, সেটা কিন্তু আমরা গানটার মধ্যেও দেখেছি। এবং এই ক্যারেক্টারটা কিরকম হয় আরো ট্রেলার দেখলে আমরা বুঝতে পারবো, এবং সিনেমাটা এলে অবশ্যই বুঝতে পারবো। এবং দেবের ওই গান নিয়ে আছে বাচ্চাটার দিকে, ওই জিনিসটাও কিন্তু আমরা বুঝতে পারছি, মানে ওই পোস্টারটাও কিন্তু দেখতে ব্যাপক লাগছে। এর সাথে সাথে টেক্কা রিলেটেড আরেকটা আপডেট দেবো, যে টেক্কা কিন্তু সার্টিফাইড ছবি হবে। যেমন সৃজিত মুখার্জির লাস্ট কিছু ছবি হয়, মানে সৃজিত মুখার্জি মেটেরিয়াল যেরকম ছবি হয় সেরকমই কিন্তু টেক্কা ছবি। দেব কিন্তু কখনোই তার নিজের ইমেজ বা নিজের ইমেজ কনসিয়াস এরকম কাইন্ড অফ জিনিসের জন্য কোনো পরিচালকের কিন্তু বাধা হয়ে কখনোই ওঠেনি। এটাই কিন্তু তার বড় প্রমাণ। সে যেমন ইচ্ছা চেয়েছে ইন্ডিপেন্ডেন্টলি সেরকমভাবেই সিনেমাটাকে বানিয়েছে। এবং টেক্কা কিন্তু সার্টিফাইড ছবি হতে চলেছে, এটা কিন্তু সার্টিফাইড ছবি হবে না। দেখার যে দেবের প্রথম প্রথম নয়, হয়তো এটা দ্বিতীয় বা তৃতীয়, কারণ পাসওয়ার্ড ছবিটা হয়তো সার্টিফাইডই ছিল। তো সৃজিত মুখার্জির সাথে প্রথম সার্টিফাইড ছবি, সেটা কেমন হয় সেটাই হচ্ছে দেখা। এবং এর সাথে সাথে শাস্ত্রীর দুটো পোস্টার এসছে, যেখানে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী টাইকে আমরা দেখতে পাচ্ছি। এই লুক নিয়ে নতুনভাবে কিছু রিয়াকশন দেওয়ার কিছু নেই, কিন্তু পোস্টারগুলো বেশ ইন্টারেস্টিং। এবং ফাইনালি তারা পোস্টার একটা ভালো কিছু একটা পোস্টার তারা নিয়ে এলো। তো আমার পার্সোনালি ভালো লেগেছে। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। এর পরবর্তী এবং অন্তিম যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে আমির খানকে নিয়ে। তো রাজকুমার সন্তোষী আগামী দিনে কিন্তু আমির খানকে নিয়ে একটা কমেডি ছবি করতে চলেছে। এবং এই কাজটা যে মূল প্লটটা হবে সেটা কিন্তু টাইম লুপের ওপর বেসড করে এই কাজটা হবে। তো দেখার এরকম একটা ইন্টারেস্টিং প্লট, আমির খানের মতো অভিনেতা, এবং এই কাজটার মধ্যে যেরকম মানে কমেডি জনরা থাকবে, এবং আমির খানকে কমেডি করতে আমরা বহু বছর আগে দেখেছি। তো সেই রকম একটা জনরা তাকে আবার কামব্যাক করতে দেখতে পাবো। তো দেখার যে সেটা কেমন হয়। তোমাদের কি বক্তব্য এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আনিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।